আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতা বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সকালবেলায় ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তার মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এ এক অনন্ত অপার করুণার উৎস আমাদের প্রতি তিনি করেছেন। আমরা আমাদের এই কোরআন আল ফাজর বা ফজরের এই ধারাবাহিক পাঠে গত ফজর পর্যন্ত কোরআন মজিদের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার 266 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম। সেখানে লাস্ট যে অংশটি আমরা পড়েছি ব্যয় সংক্রান্ত, আল্লাহর পথে ধন সম্পদ থেকে ব্যয় সংক্রান্ত। এবং সেই গত দিনের পড়ায় যে আল্লাহর যারা বান্দা, আল্লাহর যারা বান্দা, আল্লাহ যাদের অভিভাবক হন, তাদের ব্যাপারেও কিছু তথ্য আমরা গত পড়ায় পড়েছি। আজকে আমাদের পড়া শুরু হবে ঠিক তারপর থেকেই 267 নম্বর আয়াত থেকে কোরআন মজিদের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার। এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কোরআন মজিদের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার 267 নাম্বার আয়াত থেকে আমাদের আজকের কোরআন আল ফাজর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিন তয়্যিবাতি মা কাসাবতুম, ব্যয় করবে তোমরা সেই উৎকৃষ্ট সামগ্রী থেকে যা তোমরা উপার্জন করেছো। ব্যয় করবে তোমরা সেই উৎকৃষ্ট সামগ্রী থেকে যা তোমরা উপার্জন করেছো। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, এবং সেই সব জিনিস থেকেও যা বের করে আনি আমরা তোমাদের জন্য, যা বের করে আনি আমরা তোমাদের জন্য মাটি থেকে। ওয়ালা তায়াম্মামু আল খাবিসা মিনহু, সেক্ষেত্রে না খুঁজে নেবে নিকৃষ্টগুলোর মধ্য থেকে তার, অর্থাৎ তোমাদের ওই যে ইনকাম যা করেছো তার যা নিকৃষ্ট অংশ, সেইটাকে ওই কাজের জন্য খুঁজে নেবে না। ওয়ালা তায়াম মামুল খাবিসা মিনহু, আর না, আর সেক্ষেত্রে না খুঁজে নেবে নিকৃষ্টগুলোর মধ্য থেকে। হ্যাঁ, তুনফিকু না, ব্যয় করতে, নিকৃষ্টগুলোর মধ্য থেকে ব্যয় করার জন্য খুঁজে নেবে না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি, আর যেহেতু আদৌ যেহেতু যেহেতু আদৌ চাইতে না তোমরাও, যেহেতু আদৌ চাইতে না তোমরা তা নিয়ে, মানে যেখানে আদৌ চাইতে না তোমরা নিয়ে নিতে তা, মানে সেইটা গ্রহণ করতে, সেইটা গ্রহণ করতে
এই অবস্থা না হলে যে ইল্লা আনতু গুমিদু ফিহে, এই অবস্থা না হলে যে ক্ষুধার আতঙ্কে সেই ব্যাপারে কোনো কিছু না দেখার ভান করছো। তাহলে এইখানে আমাদের একটু অন্যান্য অনুবাদও দেখা উচিত। মানে এতদিন আমরা পড়ে এসেছি, যদি তোমাদেরকে বাধ্য না করা হয়, 267 আয়াত, হ্যাঁ আয়াত 267। আচ্ছা, আবার পড়ি আমরা আমাদের ক্লিয়ার হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু ব্যয় করো তোমরা, মিন তৈয়বাতে হতে সেই উৎকৃষ্ট জিনিসগুলোর, মা কাসাবতুম যা তোমরা অর্জন করেছো, ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে আর সেইগুলো থেকেও যা আমরা বের করেছি, বের করে এনেছি তোমাদের জন্য ওই জমিন থেকে, ওয়ালা তায়াম্মামু আর খুঁজে বের করার চেষ্টা করো না, আল খাবিসা মিনহু সেই বস্তুগুলো থেকে নিকৃষ্টটা, তুনফিকুনা ব্যয় করার উদ্দেশ্যে, ওয়ালাস্তুম বে আখিজেহে অথচ নও তোমরা সেটার গ্রহণকারী। এখানে বলছে যে আদৌ চাইতে না তোমরাও তা নিয়ে নিতে, আদৌ চাইতে না তোমরা তা নিয়ে নিতে, আন্তু গুমিদু ফিহে যে না দেখার ভান করে নিয়ে না, আন্তু গুমিদু ফিহে তোমরা চোখ বন্ধ করে থাকো তা হতে, মানে আমরা এতদিন পরে এসেছি যে এমন মন্দ জিনিস দান করার সংকল্প করো না যা তোমরা মুদিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না। আচ্ছা, এখানে এটা লেখা যে চোখ বন্ধ করে, মানে নিলেও তোমরা নিলেও যেটা চোখ বন্ধ করে ছাড়া নিবে না, এমন কোনো কিছু। এখন তারপর মাওলানা আব্দুর রহিম ওনার অনুবাদে লেখা যে অথচ সে জিনিস যদি কেউ তোমাকে দেয় তবে তবে তা গ্রহণ করতে কিছুতেই রাজি হবে না। এখানে চোখ বন্ধ করার কথা বলা নাই। আবার সহি ইন্টারন্যাশনালে লেখা, ও ইউ হু হ্যাভ বিলিভড, স্পেন্ড ফ্রম দ্য গুড থিংস হুইচ ইউ হ্যাভ আর্নড and from that which we have produced for you from the earth। এই পর্যন্ত ঠিক আছে। and do not aim toward the defective therefrom, spending while you would not take it yourself except with close eyes। আচ্ছা, হ্যাঁ, মানে বিষয় হচ্ছে যে এমন কোন জিনিস, সেটা থেকে এমন কোন নিকৃষ্ট জিনিস তোমরা খুঁজে বের করো না যেটা তোমরা নিজেরাই নিতে চাও না, নিলেও সেটাকে চোখ বন্ধ করে নিতে হবে, মানে নিতান্ত অনিচ্ছা সত্ত্বে, মানে এমন না দেখার ভান করে নিতে হবে। নিলেও না দেখার ভান করে নেও তোমরা, এইরকম জিনিস ওই ব্যয় করার জন্য, এরকম নিকৃষ্ট জিনিস ব্যয় করার জন্য ওই তোমাদের উপার্জিত সম্পদ থেকে খুঁজে বের করো না। ওয়ালামু, ওয়ালামু এবং জেনে নিও, আন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আল্লাহ তিনি ধনাঢ্য, সকল ধনে এবং প্রশংসিত তার নিজ সত্তায় নিজেই। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতার, শয়তান ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতার, কমতি হওয়ার।
ওয়াইয়ামুরুকুম বিল ফাহশা, এবং উৎসাহিত করে তোমাদেরকে যত বিকৃত কর্মে। তো এইখানে অশ্লীলতা, ফাহশা, অশ্লীলতা শব্দটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সেক্সুয়াল ইমরালিটি, এই বিষয়টাকে আমরা জানতাম। তবে কোরআন থেকে অশ্লীলতার সংজ্ঞা ক্ষেত্র বিশেষে আলাদা। কোরআনে অশ্লীলতার সংজ্ঞা ক্ষেত্র বিশেষে আলাদা, অর্থাৎ শুধুমাত্র সেই মানে রেগুলার অশ্লীলতা বলতে যেটা আমরা বুঝি, এটা ছাড়াও আরো বিস্তৃত মিনিংয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, সতর্ক করবে, শয়তান তোমাদেরকে সতর্ক করবে কমতি হওয়ার, দরিদ্র হয়ে যাওয়ার। অর্থাৎ এটা কি প্রসঙ্গে এসেছে? এই কথাটা এসেছে হচ্ছে যা উপার্জন করা হয় তা থেকে উৎকৃষ্ট সামগ্রী যেটা, সেটা ব্যয় করার বিপরীতে উপার্জিত সম্পদ, প্রতিনিয়ত উপার্জিত সম্পদ থেকে যখন ব্যয় করার প্রসঙ্গ এসেছে, সেইটার বিপরীতে শয়তানের অবস্থান। শয়তান কমতি হওয়ার ভয় দেখায় তোমাদেরকে। ওয়ায়ামুরুকুম বিল ফাহশায়ে, এবং বিকৃত যত কর্ম আছে, সেই বিকৃত কর্ম করতে তোমাদেরকে উৎসাহিত করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাহ, এদিকে আল্লাহ ওয়াদা করেন তোমাদের সাথে ক্ষমার। আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেন ক্ষমার, মিনহু তার একান্ত তার পক্ষ থেকে, ওয়াফাদলা এবং এক অনুগ্রহের, অর্থাৎ মনোনীত কর্মে সক্ষম করে তোলার। আল্লাহ প্রতিশ্রুতি দেন, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেন তার পক্ষ থেকে ক্ষমা দেওয়ার। আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেন তার পক্ষ থেকে ক্ষমার এবং এক অনুগ্রহের। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যেহেতু আল্লাহ সর্বব্যাপী, তিনি অবগত। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহ। ক্ষমাটা হলো একটা বিশেষ ক্ষমা, আর অনুগ্রহটা হলো এই যে তার ইচ্ছা অনুযায়ী যে কর্ম, অর্থাৎ এই যে ব্যয়ের কথা তিনি এখন এইখানে বললেন, শয়তানকে উপেক্ষা করে এই ব্যয় করতে পারার জন্য মনোনয়ন তো তিনিই দেন, এই কাজ করতে পারার অনুমতি তিনিই দেন। তিনি অনুমতি না দিলে এই কাজ কেউ করতে পারে না। তিনি অনুমতি দেন, তিনি সক্ষম করে তোলেন। তাহলে শয়তান ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতার, কমতি হবার, গরিব হয়ে যাওয়ার, আর উৎসাহিত করে তোমাদেরকে বিকৃত যত কর্ম। আর ওদিকে আল্লাহ ওয়াদা করেন তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমার এবং অনুগ্রহ পাইয়ে দেবার, যেহেতু আল্লাহ সর্বব্যাপী, ঘিরে আছেন সবকিছুকে তার জ্ঞান দিয়ে। ইউতি আল হিকমাতা, দেখুন কোন জিনিসটাকে আল্লাহ হিকমা বলছেন। দেন তিনি এই করণীয় বুঝ, অর্থাৎ এইখানে কিন্তু একটা করণীয় বুঝ আসলো, সেটা কি? ব্যয় সংক্রান্ত। প্রথমত কোন জিনিস থেকে ব্যয় করতে হবে তার একটা নির্দেশনা, এবং দ্বিতীয়ত এই ব্যয় করতে কে বাধা দিবে, কে বিপরীতে দাঁড়ানো এই ব্যয়ের,
এই ব্যয় হওয়ার ক্ষেত্রে কে ভয় দেখাবে আর কে উৎসাহ দিচ্ছে, কে ওয়াদা করছে, এই বিষয়টা সম্পর্কে একদম পরিষ্কার একটি বিবরণী। ইউতি আল হিকমাতা, দেন তিনি এ বুঝ, মান ইয়াশাউ, তাকে, যে সেই বুঝ চায়, যে সেই বুঝ পেতে চায় তাকেই তিনি এই বুঝ দিয়ে থাকেন। ওয়ামাইয়ু উতাল হিকমাতা, আর দেওয়া হয় যাকে সেই বুঝ, আর দেওয়া হয় যাকে সেই বুঝ, তাকে তো ফাকাদ উতিয়া খাইরান কাসির, তাকে তো দেওয়া হলো অঢেল সম্পদ। তাহলে দেখেন, এই যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে ব্যয় করতে পারা, এই রকম ভাবে বুঝতে পেরে ব্যয় করতে পারা। আল্লাহ বলছেন এই রকম যাকে বুঝটা দেওয়া হলো, এইটা করতে পারার বুঝ যাকে দেওয়া হলো, সেই বুঝ যাকে দেওয়া হলো তাকে দেওয়া হলো অঢেল সম্পদ। তাহলে কোন জিনিসটাকে আমরা সম্পদ হিসাবে দেখব? প্রভূত কল্যাণ দেওয়া হলো তাকে অঢেল সম্পদ, খায়রান কাসির। তো খয়ের শব্দের অর্থ কল্যাণ, খায়ের শব্দের অর্থ সম্পদ, খায়ের শব্দের অর্থ হচ্ছে উত্তম কোনো কিছু। তাহলে তাকে আল্লাহ দিলেন, যাকে এই বুঝটা বুঝতে দিলেন, তাকে আল্লাহ দিলেন প্রভূত কল্যাণ, অনেক পরিমাণে, অঢেল পরিমাণে সম্পদ। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যেহেতু মনে রাখতেও দেওয়া হয় না এ বুঝ, মনে রাখতেও দেওয়া হয় না কিতাবের এই বুঝটা তাদের ছাড়া, অধিকারী যারা সচেতন বিবেচনার, মানে সচেতন, সচেতন আল্লাহর হিসাবে সচেতন বিবেচনার যারা অধিকারী, তাদেরকে ছাড়া এই বুঝ আর কাউকেই মনে রাখতে দেওয়া হয় না। এখন দেখেন, আমরা বুঝতে পারলাম কথাটা কিন্তু স্পষ্ট। এখানে এইটুকুর মধ্যে যে নির্দেশনাটুকু আল্লাহ দিয়েছেন একদম স্পষ্ট, বোধগম্য, এবং না বুঝতে পারার মতো কোনো কিছুই আল্লাহ রাখেন নাই, একদম ক্লিয়ার কাট ভাবে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এই যে বুঝটুকু আমাদেরকে আল্লাহ তো বুঝতে দিলেন, কিন্তু মনে রাখতে দিলেন কি? আমরা যদি এইটা মানে চাই, আমাদের চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে, তাহলে তিনি এই বুঝ দিবেন। কারণ হচ্ছে এইটা সেই বিচক্ষণ বিবেচনার অধিকারী যে ব্যক্তিরা, তারা ছাড়া আর কাউকে এটা মনে রাখতে দেওয়াও হয় না। তাহলে জানতে পারলেও অনেক সময় দেখা গেছে জানার পরেও বিষয়টা মন থেকে উধাও হয়ে যায়। কিভাবে হয়? এটা আল্লাহই তাহলে ওটা মনে রাখতে দেন না, এই প্রক্রিয়ায় বিষয়টা কাজ করে। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, আর যা কিছুই ব্যয় করো তোমরা যে কোনো পরিমাণ, যা কিছুই ব্যয় করো তোমরা যে কোনো পরিমাণ, আও নাজার তুম মিন নাজরিন, অথবা মান্যত করো তোমরা যে কোনো একটা প্রতিজ্ঞায়। তোমরা যা কিছুই ব্যয় করো তোমাদের যে কোনো পরিমাণ, অথবা মান্যত করো তোমরা যে কোনো যে কোনো প্রতিজ্ঞায়, ফা ইন্নাল্লাহা ইয়ালামুহু, এটা নিশ্চিত যে আল্লাহ সেটা জেনে নেবেন, এটা নিশ্চিত যে আল্লাহ সেটা জেনে নেবেন।
ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, এক্ষেত্রে যে নিজের সর্বনাশ করলো তার কোনো সাহায্যকারী নাই। এক্ষেত্রে যে নিজের সর্বনাশ করলো, এখন নিজের সর্বনাশ কিভাবে করলো, সেটা হচ্ছে যে এই বুঝতে পারলো না, বুঝতে চেষ্টা করলো না, এই বুঝে নেওয়ার জন্য চাইলো না সে নিজ থেকে। এই যে ব্যয় সংক্রান্ত যে বুঝ, কোরআনে এইরকম কোনো হিকমা নাই যে হিকমার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে খায়রান কাসির। হ্যাঁ, তবে এই ব্যয় করার সাথে আরেকটা বিষয় সংশ্লিষ্ট আছে, সেটা হচ্ছে মনের সংকীর্ণতা দূর করে দেওয়া। মানুষ স্বভাবতই সংকীর্ণ মনা, এভাবেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা তার বিল্ট ইন যে নেগেটিভ সাইড গুলা, তার মধ্যে একটা। এখন আল্লাহ বলছেন এখানে যে, এইখানে বলছেন যে এই যে আহ, প্রতিনিয়ত যা কিছু উপার্জন করো তোমরা তা থেকে, এবং যা কিছু ফসল উৎপাদন করে দেই আমরা তা থেকে তোমরা ব্যয় করবে, উৎকৃষ্ট যেটা সামগ্রী সেখান থেকে। ওখান থেকে নিকৃষ্টটাকে ব্যয় করার উদ্দেশ্যে খুঁজে বের করবে না, যে জিনিসটা তোমরা নিজেরা নিলেও চোখ বন্ধ করে ছাড়া আর কোনোভাবে নিতে চাইবে না। আর ওদিকে একই পথে শয়তান তোমাদেরকে ভয় দেখাবে দরিদ্র হয়ে যাওয়ার, কমতি হওয়ার। আর আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন ক্ষমা এবং করুণার। এখন এই বিষয়টাকে আল্লাহ একটা প্যাকেজ প্রোগ্রাম, একটা বুঝ হিসাবে রেখেছেন, হিকমা হিসাবে রেখেছেন। এই হিকমা যাকে দিলেন, এই বুঝ যাকে দিলেন, তাকে দিলেন প্রভূত কল্যাণ বা অফুরন্ত অঢেল সম্পদ। এখন বলছেন যা কিছুই ব্যয় করো তোমরা, সেটা যে কোনো পরিমাণ অথবা যে কোনো মান্যত তোমরা করো, যে কোনো প্রতিজ্ঞায়, এটা নিশ্চিত যে আল্লাহ জেনে নেবেন তা। আর যারা নিজের সর্বনাশ করে তাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে ব্যয় এই অনুযায়ী ব্যয় যারা করবে না, এ বুঝ যারা বুঝে নিতে চাইবে না, আল্লাহর ক্ষেত্রে আল্লাহর হিসাবে তাদের কোনো সাহায্যকারী নাই। ইনতুবদু as-সাদাকাতে, যদি প্রকাশ্যে করো দান দক্ষিণা, ফানিআম্মা হিয়া, তাহলে বেশ ভালো সেটা। ওয়া ইন তুখফুহা, আর যদি গোপন করো সেটা, আর যদি গোপন করো সেটা, ওয়া তুতুহা আল ফুকারা, এবং দিয়ে আসো সেটা সেই দরিদ্রদেরকে। মানে যদি প্রকাশ্যে করো দান দক্ষিণা তাহলে বেশ ভালো, আর যদি গোপনে করো সেটা এবং দিয়ে আসো সেটা দরিদ্রদেরকে, ফাহুয়া খাইরুন লাকুম, তাহলে সেটাই হবে তোমাদের জন্য একটা সম্পদ। তাহলে সেটাই হবে তোমাদের জন্য একটা সম্পদ। তাহলে ব্যয়টাও কিভাবে করবে এইটা আল্লাহ এটার ভালো মন্দ দিক দেখাচ্ছেন। যদি প্রকাশ্যে করো তাহলে ভালো, আর যদি গোপনে করো এবং সেটাকে গোপনে ওই দরিদ্র, বিশেষ দরিদ্র জনদের কাছে দিয়ে আসো, তাহলে সেইটাই হতে পারে এক সম্পদ তোমাদের জন্য। মানে যেই সম্পদের কথা আল্লাহ ইতোমধ্যে ওই 700 গুণে গুণিতক করে দেওয়ার একটা ঘোষণা, কিন্তু একটা উপমার মাধ্যমে ঘোষণা দিয়ে রেখেছেন। ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, বিলোপ করে দেবেন, লুপ্ত করে দেবেন তিনি তোমাদের থেকে কিছু পাপ তোমাদের। দেখেন, সত্যি সত্যি যদি আল্লাহ বুঝ দেন, এই বুঝটা যদি মানুষকে দেন, তাহলে তো মানুষ তার পাপ ধুয়ে ফেলার জন্য, পাপ বিলুপ্ত করে দেওয়ার জন্য সে তো ব্যয় করতে কোনোভাবেই কুণ্ঠিত হতো না। দেখা গেছে সে তার মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে দিয়ে তার সব পাপ কিভাবে মোচন করা যায় এইটা নিশ্চিত করত। কারণ পাপ মোচন করার আসলে
খুব বেশি পদ্ধতি কোরআনেও দেওয়া নাই, আল্লাহ দেন নাই। খুব হাতে গোনা দুই একটা পদ্ধতি, দুই একটা পথ দিয়েছেন পাপটাকে ঝেড়ে ফেলার, তার মধ্যে এটা অন্যতম। যদি আবার পড়ছি 271 নম্বর আয়াত, যদি প্রকাশ্যে করো দান দক্ষিণা বেশ ভালো সেটা, আর যদি গোপনে করো সেটা এবং দিয়ে আসো তা দরিদ্রদেরকে, হতে পারে সেটা একটা সম্পদ তোমাদের জন্য, যার বিনিময়ে আল্লাহ করেছেন বহুগুণ, এটা ব্র্যাকেটে। অর্থাৎ তিনি সম্পদটা কি তিনি লুপ্ত করে দেবেন তোমাদের থেকে কিছু পাপ তোমাদের। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, যেহেতু আল্লাহ সেই সব যা তোমরা করো সব কিছুর পর্যবেক্ষক। লাইসা আলাইকা হুদাহুম, আদৌ নেই তোমাদের দায়িত্ব, তোমার দায়িত্বে, আদৌ নেই তোমার দায়িত্বে তাদেরকে পরিচালিত করা। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ যাদের উদ্দেশ্যে এই বার্তাগুলো বলছেন, রাসূলুল্লাহ যাদের উদ্দেশ্যে এই বার্তাগুলো বলছেন, তাদেরকে চালানোর কোনো দায়িত্ব আল্লাহ রাসূলকে দেননি। তাদেরকে পরিচালিত করার, তাদের পরিচালনার কোনো দায়িত্ব, তাদের পরিচালনার দায়িত্ব আল্লাহ এই বার্তা বাহককে দেননি, এই কথা একদম স্পষ্ট। এবং আদৌ নেই দায়িত্বে তোমার তাদের পরিচালনা। ওয়ালাকিন্না আল্লাহ, এক্ষেত্রে বরং আল্লাহ, ইয়াহদি মান ইয়াশা, পরিচালিত করেন তার পথে তাকে যে পরিচালিত হতে চায়। তাহলে পরিচালিত হইতে যে চায় তাকে আল্লাহ পথে পরিচালিত করেন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, আর যা কিছুই ব্যয় করবে তোমরা তোমাদের সম্পদের, ফালে নাফসিকুম, সেটা তোমাদের নিজেদের জন্যই। যা কিছু ব্যয় করবে তোমরা তোমাদের সম্পদের, সেটা তোমাদের নিজেদের জন্যই। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজিহিল্লাহ, কারণ ব্যয় তো করো না তোমরা, ব্যয় তো করো না তোমরা, করো তো শুধু এই কারণেই যে আল্লাহর সন্তুষ্টিটাই তোমরা পেতে চাও। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, আর যা কিছুই তোমরা ব্যয় করবে তোমাদের সম্পদের, ইউয়াফা ইলাইকুম, পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে তোমাদেরকে। মানে যা কিছুই তোমরা ব্যয় করবে তোমাদের মানে তোমাদের সম্পদ থেকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আল্লাহ বলছেন যে পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে, তা পুরোটাই ফিরিয়ে দেওয়া হবে সেইটা তোমাদের প্রতি। ওয়া আনতুম লা তুজলামুন, এবং এক্ষেত্রে তোমরা কোনো বঞ্চনার শিকার হবে না, এক্ষেত্রে তোমরা কোনো বঞ্চনার শিকার হবে না। তাহলে যা কিছু ব্যয় করা হবে এই ক্ষেত্রে বিশাল পাওনার হদিস দিলেন আল্লাহ, যে এই যে নির্দেশনা দিয়েছেন, সর্বপ্রথম কথা যে এই যে নির্দেশনাগুলো আল্লাহ দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী আহ, কাউকে পরিচালিত করার দায়িত্ব রাসূলকে আল্লাহ দেন নাই। তাহলে দেখেন, এই যে কোরআনের বিধান বা অন্যান্য বিধান দিয়ে যে শরীয়ত রচনা, এবং সেই শরীয়ত আহ, জোর করে, বাধ্যতামূলক, জোর করে না বলবো, বাধ্যতামূলক ভাবে যে ওই শরীয়ত দিয়ে পরিচালিত করার যে বিধান, যে এই ব্যাপারটা আমরা খুব আকর্ষণীয়, কেউ কেউ হয়তো
এটাকে খুব আকর্ষণীয় মনে করে এই শরীয়তি বিধান, আবার কেউ কেউ একদম নিকৃষ্ট বলে মনে করেন। কোরআন কি বলছে? কোরআন রাসূলকে বলছে যে তোমার ওই তোমার দায়িত্বে নাই, লাইসা আলাইকা, তোমার দায়িত্বে নাই, হুদাহুম, যে মানে অন্যকে, ওদেরকে তুমি চালাবে, পরিচালিত করবে, এইরকম কোনো দায়িত্ব তোমার উপর নাই। আসলে পরিচালনার দায়িত্ব যেটা, নির্দেশনা দেওয়ার দায়িত্ব যেটা, এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহই পরিচালিত করেন তাকে যে পরিচালিত হতে চায়। তো ব্যয় যেটা করবে সম্পদের, এইটা পূর্ণরূপে ফিরিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ পূর্ণরূপে ফিরিয়ে দিবেন তোমাদের, এবং এই ক্ষেত্রে তোমরা কোনো বঞ্চনার শিকার হবে না। লিল ফুকারা এ, তাহলে সেই সব দরিদ্রদের জন্য এই ব্যয়টা, সেই সকল দরিদ্রদের জন্য। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আটকা পড়ে গেছে আল্লাহর পথে। এই ব্যয়টা সেই সব দরিদ্রদের জন্য যারা আটকা পড়ে গেছে আল্লাহর পথে। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদে, নিতে পারে না জীবিকার কোনো পদক্ষেপ এই পৃথিবীতে। তাহলে আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়ে এমনভাবে জড়িয়ে পড়া, এমনভাবে আটকে যাওয়া, যারা জীবিকার কোনো পদক্ষেপ আর এই পৃথিবীতে নিতে পারে না, এই রকম যারা, তারা হচ্ছে সেই বিশেষ দরিদ্র জন যাদেরকে গোপনে দিতে বলা হয়েছে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আ মিনাত তাআফফুফ, মনে করে তাদেরকে, যারা কিতাব জানে না, যারা কিতাব জানে না তারা মনে করে তাদেরকে সচ্ছল তারা। কারণ অভিব্যক্তিতে, তারা তাদের অভিব্যক্তিতে তারা পরিতৃপ্ত। তাদের অভিব্যক্তিটা হচ্ছে তারা সংযম করার মাধ্যমে পরিতৃপ্ত, অর্থাৎ এই যে আছে কম, তাই কম, তার কমেই তারা সন্তুষ্ট থাকলো। এই যে সংযম তাদের, এই সংযমের কারণে তারা তৃপ্ত। এই কারণে যারা আসলে কিতাব সম্পর্কে যাদের ধারণা নাই, যারা কিছু জানে না কিতাবের, তারা এই ধরনের বিশেষ দরিদ্র জনদেরকে চিনতে পারে না, শনাক্ত করতে পারে না। আচ্ছা, তারিফুহুম বিসীমাহুম, তোমরা চিনবে তাদেরকে তাদের আচরণে, তোমরা চিনতে পারবে তাদেরকে তাদের আচরণে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, চায় না, মানে চায় না তারা মানুষের কাছে মিনতি করে, অর্থাৎ এই যে মিনতি করে যে আমাকে একটু দাও, আমি অভাবগ্রস্ত, আমাকে একটু দাও, এই রকম মিনতি করে, বা অন্যান্য যে কোনো রকম যেভাবেই মিনতি করা হোক না কেন, আমি এখানে তো একটি কথা বললাম, বাড়তি কথা হয়ে গেল, যে কোন রকম মিনতি করার মাধ্যমে তারা আসলে চায় না মানুষের কাছে। এটা তাদের বৈশিষ্ট্য। তাদের এই চিহ্ন দেখে আল্লাহ বলছেন, তাদের এই চিহ্ন দেখে তোমরা তাদেরকে চিনতে পারবে, তাদের এই আচরণ দেখে। আচরণটা কি? যে তারা মানুষের কাছে মিনতি করে চেয়ে বেড়ায় না। ওয়ামা তুনফিকুনা মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এক্ষেত্রে অর্থাৎ দানের ব্যয়ের এই যে ক্ষেত্র আল্লাহ দেখিয়ে দিলেন, এই ক্ষেত্রে যা কিছু ব্যয় করবে তোমরা সম্পদ থেকে, আল্লাহ বিশেষভাবে সে ব্যাপারে অবগত থাকবেন। আল্লাহ সে ব্যাপারে বিশেষভাবে অবগত থাকবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে, যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ
রাতে এবং দিনে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। তাহলে রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে যারা ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাহলে তাদের প্রতিদান আছে তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না কোনো ভয় তাদের উপর চড়াও হতে পারবে, আর না তারা দুরবস্থায় পড়বে। তাহলে এই ব্যয় করা হচ্ছে এমন একটা মানে আদেশ, এমন একটা বিষয় আল্লাহ দিয়েছেন, যেটার সাথে আছে কি, যে যারা তাদের অর্থ সম্পদ থেকে ব্যয় করতে পারে রাতে এবং দিনে, প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে, সব সময় আর কি, সব সময় ব্যয় করার তাদের উপায় আছে, তাদের জন্য আছে প্রতিদান, প্রভুর পক্ষ থেকে প্রতিদান আছে। এবং এক্ষেত্রে তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, না তারা কোনো দুরবস্থায় পড়বে। এই একটা কথা যে ভয়ের কারণ নাই, দুরবস্থায় পড়বে না তারা, এইটা কিন্তু সেই আদম আলাইহিস সালামকে যখন তার জান্নাত থেকে নামিয়ে দেন আল্লাহ, জান্নাত থেকে যখন নামিয়ে দেন এবং পৃথিবীর জীবনের যখন সূচনা হয় আনুষ্ঠানিকভাবে, সেই সময় আল্লাহ বলে দিয়েছেন যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপর যখন তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা, হ্যাঁ, ফামানিত্তাবা হুদায়া, তখন যে অনুসরণ করবে আমার নির্দেশনার, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের উপর ভয় চড়াও হবে না এবং তারা দুশ্চিন্তায় পড়বে না। তাহলে এখানে আমরা সেই নির্দেশনাটা এখানে আমরা দেখছি, ব্যয় সংক্রান্ত নির্দেশনা, যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন এই নির্দেশনা যদি কেউ অনুসরণ করে তাহলে তার ভয় নাই, কোনো দুরবস্থাও হবে না। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আর যারা খায় রিবা। তাহলে রিবা যারা খায়, রিবা শব্দটিকে আমরা কোরআন মজিদে খুঁজে খুঁজে দেখলে আমরা প্রচলিত অর্থে এই শব্দটিকে সুদ হিসাবে ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে এখানে বলতে হবে যে যারা খায় সুদ, যারা সুদ খায়। কিন্তু কোরআনে এই রিবা শব্দটিকে শুধুমাত্র আমরা যে প্রচলিত সুদ বলতে যেটা বুঝি সেই সুদটাকে না বুঝিয়ে বরং সম্পদের সেই বর্ধিত অংশটাকে বোঝায়, যে বর্ধিত অংশটা মানুষের তৈরি হয় হচ্ছে ব্যয় সংক্রান্ত আল্লাহর নির্দেশনা না মানার কারণে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা খায় হচ্ছে রিবা, সুদ যারা খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস, যারা সুদ খায় দাঁড়াবে না তারা কখনো কোথাও, তারা কখনো কোথাও দাঁড়াবে না, দাঁড়ালেও তার মতো করে দাঁড়ায় যাকে উদ্ভ্রান্ত করে দিয়েছে শয়তান ছুঁয়ে দিয়ে, তার চেতনাকে ছুঁয়ে দিয়ে শয়তান তাকে উদ্ভ্রান্ত করে দিয়েছে, এমন লোকের মতো করে সে দাঁড়ায়। যারা সুদ খায় তাদের কথা বলা হচ্ছে। তাহলে দেখেন এই বিষয়টা এত ভয়ঙ্কর একটা বিষয়, কিন্তু এই ভয়ঙ্কর বিষয়টা দ্বারাই আমাদের অর্থনীতি পুরোপুরিভাবে এটা ঘিরে আছে, একদম সম্পূর্ণরূপে অর্থনীতি নির্ভরশীল। অর্থনীতির চাকা ঘোরে যে সিস্টেমের মাধ্যমে, সেইখানে এই রিবা বা সুদ বা মানুষের এই যে না দেওয়ার মাধ্যমে জমানো যে ঢের টাকা পয়সা, এইগুলো এর মাধ্যমে কিন্তু ওই সুদের বিষয়টা আসে, যেটা যারা খায়
তারা কোথাও দাঁড়াতে পারে না, দাঁড়াবে তারা তাদের মতোই, যে যাকে শয়তান তার ছোঁয়া দিয়ে এক্কেবারে উদ্ভ্রান্ত করে দিয়েছে। আচ্ছা, উদ্ভ্রান্ত মানে কি? উদ্ভ্রান্ত মানে কিন্তু পাগল না। উদ্ভ্রান্ত মানে হচ্ছে যে কোনটা সঠিক নির্দেশনা এইটা যে বুঝতে পারে না। তাহলে শয়তান তার ছোঁয়া দিলে কি হয়? শয়তান তার ছোঁয়া দিলে মানুষ তার দিক বিদিক, সঠিক নিষেধের বা ভালো মন্দের যে বিচার, সেই বিচারটা কিন্তু হারিয়ে ফেলে। তাহলে সুদ খাওয়ার ফলাফল, সুদ খাওয়ার যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টটা হচ্ছে শয়তানের স্পর্শ, এবং শয়তানে যদি ছুঁয়ে দেয় তাহলে অবস্থানটা কি হয়? যে বিভ্রান্ত, উদ্ভ্রান্ত অবস্থায় পরিণত হয়। যালিকা বিআন্নাহুম ক্বালু, সেটা এই কারণে যে, অর্থাৎ শয়তানে যে উদ্ভ্রান্ত করে দিয়েছে সেটা এই কারণে যে তারা বলেছে ইন্নামা আল বায়ু মিসলু আর রিবা। তারা বলেছে যে এই যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে বিনিময়, চুক্তিবদ্ধ লেনদেন, বাই মানে হচ্ছে চুক্তিবদ্ধ যে লেনদেন, সেটা সুদের মতোই। চুক্তিবদ্ধ যেসব লেনদেন, যেসব কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সুদের মতো। এটা বলে কারা? ওই যে মদিনাতে অবস্থানকারী যারা ইহুদি এবং নাসারা, এই যে ধর্মীয় গোষ্ঠীটা, এরা বলে, এরা বলতো যে কার্যত যা ক্রয় বিক্রয় বিনিময়ের ধারণা সুদের মতোই, একই তো। ওয়া আহাল্লা আল্লাহুল বাইআ, যেখানে বৈধ করে দিয়েছেন আল্লাহ এই চুক্তিবদ্ধ লেনদেন কেনা বেচা, যেখানে আল্লাহ বৈধ করে দিয়েছেন এই চুক্তিবদ্ধ লেনদেনকে। ওয়া হাররামা আর রিবা, এবং নিষিদ্ধ করেছেন এই সুদকে। ফামান যা আহু মাও ইজাতুন, এখন সে, যার কাছে এসে গেছে এই উপদেশ, যার কাছে এসে গেছে এই উপদেশ, মিন রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে, ফান্তাহা, এবং সাথে সাথে সেটা থেকে বিরত হয়েছে সে, ফালাহু মা সালাফা, তাহলে তার দায় তার যা হয়েছে আগে, যা হয়ে গেছে, যা সে করে ফেলেছে, সেই সব জিনিসের দায় এই লোকেরই থাকবে। ওয়া আমরুহু ইলা আল্লাহ, তবে বিষয়টা আল্লাহর বিবেচনায় থাকবে। তো যা সে আগে করে ফেলেছে সেটার দায় তো তার উপর থাকছেই, তবে এই বিষয়টা আল্লাহর বিবেচনায় থাকবে। ওয়ামান আদা, আর যে পুনরাবৃত্তি করবে এই কাজ, যারা আবার করবে, এখন এই যে নতুন করে বলে দেওয়ার পর যারা এর পুনরাবৃত্তি করবে, ফা উলাইকা আসহাবুন নার, তাহলে এই সমস্ত লোকেরাই হবে আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। তাহলে দেখেন, সুদ, যেই জিনিসটাকে আল্লাহ হারাম করেছেন, এবং সুদের কারণে জাহান্নামের আগুনের কথা বলছেন, স্থায়ীভাবে বসবাস করতে হবে। তাহলে সুদ জিনিসটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা রিবা, যে জিনিসটা সম্পর্কে কোরআনে কি ধারণা দিয়েছে সেইটা আসলে ম্যাক্সিমাম মানুষই জানে না।
আল্লাহ কোরআনে কি বলেছেন রিবা সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। সবাই ব্যাংকের যে রেগুলার সুদটা সেটাকেই সুদ মনে করে, টাকা জমালে সেখান থেকে যে সুদ পাওয়া যায় সেটাকেই সুদ মনে করে। এটা সঠিক যে আল্লাহ কোরআনে টাকা জমানোর কোনো বিধিবিধান বা টাকা জমানো বৈধ কিংবা অবৈধ এই ধরনের কোনো কথা আল্লাহ বলেন নাই। তবে টাকা জমানোকে উৎসাহও দেন নাই, অনুৎসাহিত করেছেন। বরং ব্যয়কে উৎসাহিত করেছেন। ব্যয়ের মাধ্যমে যে ক্ষমা পাওয়া যায়, ব্যয়ের মাধ্যমে যে অনুগ্রহ পাওয়া যায়, এই বিষয়টিকে বারবার করে বারবার করে বুঝিয়ে বলেছেন এবং এটাও বুঝিয়ে বলেছেন যে ব্যয় করলে কত গুণিত হারে আল্লাহ ফিরিয়ে দেন। তাহলে এই সুদ থেকে বিরত হবার যে আদেশ, এটা এসে যাবার পর এটা এসে যাওয়ার পর যারা তাৎক্ষণিকভাবে তা থেকে ফিরে থাকবে, বন্ধ করে দিবে এই সুদ খাওয়া, তাহলে যা সে করে ফেলেছে সেটা তার দায়িত্বে থাকবে, তবে বিষয়টা আল্লাহর বিশেষ বিবেচনায় থাকবে। আর কেউ যদি পুনরাবৃত্তি করে এটা জানার পরেও, তাহলে তারাই অধিবাসী আগুনের, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। ইয়াম হাকু আল্লাহর রিবা, ইয়াম হাকু আল্লাহর রিবা, সমূলে উৎপাটন করে দেবেন আল্লাহ সুদকে। ওয়া ইউরবি আস সাদাকাত, ঠিক আছে, তাহলে কার্যত গুটি কয়েক মানুষের হাতে চলে যায়, কার্যত সুদের মাধ্যমে গুটি কতক মানে অর্থনীতির যে সচ্ছল গতিধারা সেটা কয়েকজন মানুষের কাছে চলে যায় এই সুদের বিস্তার লাভের মাধ্যমে। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ামহাকু আল্লাহুর রিবা, তাহলে আল্লাহ উৎপাটন করে দেন, আল্লাহ সমূলে উৎপাটন করে দেন সুদকে। ওয়া ইউরবি আর সদাকা, এবং মানে গুটি কতক, এখানে বলছে যে লেখক বলেছেন গুটি কতক মানুষের হাতে এই যে অর্থনীতির সচ্ছল গতিধারা চলে যায়, তাই তিনি প্রবৃদ্ধি দেন দান দক্ষিণায়। অর্থাৎ কেউ যদি দান দক্ষিণা করে, সদকা দেয়, তাহলে তাকে আল্লাহ প্রবৃদ্ধি দেন, তাকে আল্লাহ প্রবৃদ্ধি দেন। ওয়াল্লাহু ইউহিব্বু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, যেহেতু আল্লাহ পছন্দ করেন না এই পাপে যত অকৃতজ্ঞ পাপিষ্ঠ আছে তাদেরকে। তাহলে ব্যয় সংক্রান্ত, সুদ সংক্রান্ত আল্লাহ দেখালেন যে ওইখানে দেখালেন ব্যয় সংক্রান্ত, দেখালেন জালেম, অর্থাৎ জালেমদের কোনো সাহায্যকারী নাই, তাই না? জালেমদের কোনো সাহায্যকারী নাই, 270 নম্বর আয়াতে আমরা দেখে এসেছি। এইখানে আল্লাহ বলছেন যে তিনি প্রবৃদ্ধি দেন দান দক্ষিণায়, আর সুদ যেটা সেটাকে নির্মূল করে দেন, যেহেতু আল্লাহ পছন্দ করেন না অকৃতজ্ঞ পাপিষ্ঠকে। তাহলে অকৃতজ্ঞ পাপিষ্ঠ হচ্ছে এই সুদ খাবে যারা, আল্লাহর নির্দেশনা জানার পরেও সুদের সাথে যারা জড়িত থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কার্যত তারা যারা বিশ্বাস এনেছে এবং করে যাচ্ছে আত্মশোধনের করণীয়গুলো, যারা বিশ্বাস এনেছে এবং করে যাচ্ছে আত্মশোধনের করণীয়গুলো। ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাতা, এবং স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির।
লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের তাদের প্রভুর প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের উপর ভয় চড়াও হতে পারবে, না তারা কোনো দুরবস্থায় পড়বে। তাহলে কিসের মধ্যে এই ভয়হীন এবং দুরবস্থাহীন অবস্থাটা কিসের মধ্যে? সেটা হচ্ছে এই যে প্রসঙ্গ আমরা পড়লাম, এই প্রসঙ্গে ব্যয় এবং রিবা, দুইটি প্রসঙ্গ আমাদের আজকের এই পড়ার মধ্যে এখন পর্যন্ত এসেছে। এই যে প্রসঙ্গটা আমরা পড়লাম, এই প্রসঙ্গ অনুযায়ী যারা বিশ্বাস করবে, এটাকে গ্রাহ্য করবে এবং সেই অনুযায়ী যা সে করতো না সেই অনুযায়ী নিজেকে সংশোধন করে সংশোধনে নিয়ে আসা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আল্লাহ বলছেন যে যারা করবে তাদের জন্য, এবং যারা পড়ে পড়ে পড়াশোনা করার মাধ্যমে এই তথ্যগুলোর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবে, নিজেরা যে ভালো হইতে চায়, নিজেদের পরিশুদ্ধির এই নিবেদন তারা রাখবে, তাহলে এই ধরনের লোকের জন্য কোনো ভয় চড়াও হইতে পারবে না, না তাদের উপর তারা কোনো চিন্তা ক্লিষ্ট হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং ছেড়ে দাও সেই সব যা অবশিষ্ট আছে গ্রহীতার কাছে সুদের, অর্থাৎ সুদের কোনো কিছু যে নিয়েছে, ঋণ নিয়েছে যে, সেই গ্রহীতার কাছে যদি কিছু বাকি থাকে সুদ, যদি কোনো কিছু বাকি থাকে তাহলে আল্লাহ বলছেন ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি বিশ্বাসী হয়ে থাকো তাহলে যা কিছু রিবার আছে সেটাকে ছেড়ে দাও, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তাহলে বিশ্বাসী হতে হলে এই এখন দেখা যাচ্ছে যে প্রতি পদে পদে আল্লাহ যেটা বলেন সেইটার প্রতি বিশ্বাস আনাটাই হইতেছে গিয়া বিশ্বাস। এখন বিশ্বাস থাকবে না যদি তোমরা মোমেন হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা যা বাকি আছে সুদের এটাকে ছেড়ে দাও। যদি ছাড়তে পারো তাহলে প্রমাণ হবে যে আল্লাহকে ভয় পাও, যদি ছাড়তে পারো তাহলে প্রমাণ হবে যে নিজেকে উঠিয়ে নিয়ে আসতে চাও। ফা ইন লাম তাফ আলু, এখন যদি তোমরা সেটা না করো, তোমরা যদি সেটা না করো, ফা জানু বেহারবিন, তাহলে ঘোষণা শোনো এক যুদ্ধের। যদি তোমরা এটা না করো, অর্থাৎ সুদ যদি যা বাকি আছে সেইটা যদি ছেড়ে না দাও, তাহলে ঘোষণা শোনো এক যুদ্ধের। মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে তথা বার্তা বাহকের তার। তাহলে আল্লাহর পক্ষ থেকে তথা তার বার্তা বাহকের পক্ষ থেকে এক যুদ্ধের ঘোষণা, যদি এই সুদের কথা জানার পরেও সুদ থেকে না সরে আসে। ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা করো, যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা করো, ফা ইন তুবতুম, ওয়া ইন তুবতুম, যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের লগ্নি করা যে মূলধনগুলো এক্ষেত্রে সেগুলো তোমাদেরই থাকবে। লগ্নি করা যে মূলধনগুলো সেগুলো তোমাদেরই থাকবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, না তোমরা অন্যায় করবে আর না তোমরা অন্যায়ের শিকার হবে। ওয়া ইন কানা যু উসরাতিন, আর যদি হও তোমরা, যদি হয় গ্রহিতা, যে ঋণ গ্রহিতা সে যদি অভাবগ্রস্ত হয়, ফা নাজিরাতুন ইলা মাইসারাহ, তাহলে একটা সময় দিতে হবে তাকে তার সচ্ছলতা আসা পর্যন্ত।
ওয়া আন তাসাদ্দাকু, তবে হতে পারে যে দান করে দিয়েছো তোমরা সেটাকে, খাইরুন লাকুম, এটা বহুগুণ হয়ে ফিরে পাওয়ার এক সম্পদ তোমাদের জন্য। মানে যেই আহ, সুদের যতটুকু আটকে আছে সেইখানে যা মূলধন সেটা তো ফেরত পাওয়ার ঘোষণা আল্লাহ দিলেন, বাকি সুদটুকু ছেড়ে দিতে বললেন। আর এখানে এসে বলছেন তাহলে আহ, উম, তোমরা যে দান করেছো, তোমরা যে দান করেছো সেইটা আসলে তোমরা আসলে চেয়েছো যে বহুগুণ হয়ে সেটা যেন ফিরে আসে। এটা এমন একটা সম্পদ তোমাদের জন্য, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা দেখো, যদি তোমরা জানো, জানতে যদি চাও, তাহলে জানবে যে এইটা তোমাদের জন্য সম্পদ। কোনটা সম্পদ? এই কথাগুলোকে সত্য করা, ওয়া ইনতা সদ্দাকু, আর যদি দান করে দাও তোমরা সেইটা, তাহলে এইটাই একটা সম্পদ হবে, দান করতে পারাটাই একটা সম্পদ হবে তোমাদের জন্য, যদি তোমরা জানতে চাও। ওয়াত্তাকু ইয়াউমান, ভয় পাও সেই দিনটিকে, তুরজাউনা ফিহে ইলাল্লাহ, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে আল্লাহর সম্মুখে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, অতঃপর বুঝিয়ে দেওয়া হবে তোমাদেরকে পূর্ণ পাওনা প্রত্যেকটি ব্যক্তিকে। তাহলে পূর্ণ পাওনা বুঝিয়ে দেওয়া হবে তখন প্রত্যেকটি ব্যক্তিকে, মা কাসাবাত, যা সে উপার্জন করেছে, ওয়া হুম লা ইউজলামুন, এবং তারা এক্ষেত্রে কোনো বঞ্চনার শিকার তাদেরকে হতে হবে না। তাহলে কোনো বঞ্চনার শিকার তাদেরকে হতে হবে না। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর আমাদের যেই পড়াটুকু আমরা পড়েছি 281 নাম্বার আয়াত পর্যন্ত, আজকে আমাদের পড়া আমরা এই জায়গাতেই আহ, শেষ করছি প্রসঙ্গটি, কারণ এরপরে একটা ঋণ সংক্রান্ত দীর্ঘ একটি আয়াত রয়েছে। সেই আয়াতটি আলাদাভাবে একটু বড় করে কথা বলার আহ, দাবি রাখে, বড় করে কথা বলার দাবি রাখে। তো সেই জন্য আমরা সেইটাকে আমরা নেক্সট মর্নিং, নেক্সট আমাদের ভোরের যে পড়া, নেক্সট দিনের আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে সেই সময়টাতে পড়ার জন্য রাখছি। আজকে আমরা যেই ব্যয় সংক্রান্ত যেই বিধিবিধান, তারই কিছু এক্সটেন্ডেড অংশ আমরা পড়েছি। গতকালকের সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি যে ব্যয় সংক্রান্ত এর আগে আল্লাহ কি বলেছেন, আমরা সেই ধারাবাহিকতায় যদি দেখি যে এর আগে আমরা যা পড়েছি 215 নম্বর আয়াতে আমরা দেখে এসেছি যে ওরা তোমাকে জিজ্ঞাসা করে যে কি সেটা যা ব্যয় করব। আয়াত 215 সূরা আল বাকারা, জিজ্ঞাসা করে তোমাকে যে কি কতটা ব্যয় করবে তারা আল্লাহর পথে, তুমি বলে দাও যাই ব্যয় করবে তোমরা অর্থ সম্পদের তা পিতামাতার জন্য, নিকট আত্মীয়ের জন্য, ইয়াতীমের জন্য, দরিদ্র আর বিপদগ্রস্ত পথিকের জন্য। আর যাই করবে তোমরা ভালোর, এক্ষেত্রে নিশ্চিত আল্লাহ তা সবটাই জানবেন। এটা হলো ব্যয় সংক্রান্ত প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 219 নম্বর আয়াতে জিজ্ঞাসা করে তোমাকে ওরা যে কি কতটুকু ব্যয় করবে, তুমি তাদেরকে বলে দাও যে যা কিছু প্রয়োজনের অতিরিক্ত তাই ব্যয় করবে। এরপরে আম, দীর্ঘ তালাকের প্রসঙ্গ শেষে দীর্ঘ তালাকের প্রসঙ্গ শেষে ওহে যারা বিশ্বাস এনেছো, এই যে 54 নম্বর আয়াতে, ওহে যারা বিশ্বাস এনেছো ব্যয় করো তা থেকে যা আমরা জীবিকা হিসাবে দিয়েছি তোমাদেরকে। এর আগে সেই দিনটা এসে যায় যখন না কোনো কেনাবেচা চলবে, না কোনো বন্ধুত্ব চলবে,
না চলবে কোনো সুপারিশ। এ অবস্থার অগ্রাহ্যকারীরাই নিজেদের সর্বনাশকারী। এই যে ব্যয় সংক্রান্ত কথা আবার চালু হলো। তারপরে আমরা পেয়েছি 261 নাম্বার আয়াতে যারা ব্যয় করে, উপমা তাদের যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে, যেমন একটা দানা বীজ উৎপন্ন করেছে, তা 7টি শীষ, প্রতিটি শীষে আছে 61 দানা, অর্থাৎ আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন তার জন্য যে চায়, এবং আল্লাহ সর্বব্যাপী তার অবগতিতে। যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে, তারপর তার পেছনে লেগে থাকে না যা ব্যয় করেছে সেটা দিয়ে খোঁটা দিতে এবং না কথার কষ্ট দিতে, তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের কাছে। ভয় তাদের উপর চড়া হতে পারবে না, না তারা দুরবস্থায় পড়বে। এখানে সেই সংক্রান্ত আরো কিছু কথা রয়েছে। একটি কথা উপকারে আসার এবং ক্ষমা করে দেওয়ার যে কোনো কথা, এটাই উত্তম সেই দানের তুলনায় যার পর পর আসে কষ্ট। এখানে সেই কষ্ট সংক্রান্ত নিষ্ফল করে দিও না তোমাদের দান দক্ষিণাগুলো খোঁটা দিয়ে আর কষ্ট দিয়ে। লোক দেখানোর মানে যেভাবে মানুষ লোক দেখাইতে কাজ করে এইভাবে করো না। তারপরে আরো উপমা দিয়েছেন আল্লাহ, অনেকগুলো উপমা দেওয়ার মাধ্যমে ব্যয়ের জিনিসটাকে ক্লিয়ার করতে চেয়েছেন। আজকে যেটুকু আমরা পড়লাম সেখানে মূল যেটা ছিল যে আমাদেরকে ব্যয় করতে হবে আমরা যা উপার্জন করি তার, এবং যা সম্পদ আল্লাহ যা কিছু আহ, মাটি থেকে আল্লাহ গজিয়ে দেন আমাদের জন্য, যেটা নিত্যকার ইনকাম, নিত্য উপার্জন যেটা, সেই উপার্জন থেকে যা কিছু ব্যয় করব সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা সেইটা থেকে ব্যয় করতে হবে। এবং ওইখান থেকে ব্যয় করার উদ্দেশ্যে নিকৃষ্ট জিনিসটা খুঁজে বের করা যাবে না, যে জিনিসটা নিজেই নিতে চাইবো না, নিলেও খুব অনিচ্ছা সত্ত্বে, অর্থাৎ চোখ বন্ধ করে নিতে হবে আমাকে। এবং একটা বিশেষ জিনিস দেখাইলেন যে শয়তান ভয় দেখায় কমতি হওয়ার। ব্যয় যখনই বুঝে আসবে মানুষের যে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি ব্যয় করব, তখন দেখা যাবে যে শয়তান তাকে ভয় দেখাচ্ছে যে না তুমি তো দরিদ্র হয়ে যাবা, তোমার তো কিছু থাকবে না। হ্যাঁ, তুমি যদি এত ব্যয় করো তাহলে তো তোমার সব শেষ হয়ে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবা। এই ধরনের চিন্তা ভাবনাগুলো মাথায় ঢুকিয়ে দেবে শয়তান। আল্লাহর অবস্থানই তার বিপরীতে, যে আল্লাহ তার কাছ থেকে বিশেষ ক্ষমা দেন এবং বিশেষ অনুগ্রহ দেন। আর এই বিষয়টাকে আল্লাহ বলেছেন বুঝ। এই বুঝ, এই হিকমা যাকে দেওয়া হলো তাকে দেওয়া হলো প্রভূত কল্যাণ, অফুরন্ত সম্পদ। তাহলে দান দক্ষিণা প্রকাশ্যে করলে ভালো, গোপনে যদি সেই এমন সব লোকদেরকে দিয়ে আসে, সেই সব দরিদ্র যারা আটকে গেছে আল্লাহর পথে, কোনো জীবিকার পদক্ষেপ নিতে পারে না এই পৃথিবীতে, তাদেরকে দেখলে অজ্ঞ লোকেরা সচ্ছল বলে মনে করে, যেহেতু তারা কোনো সব সময় মানুষের কাছে চেয়ে বেড়ায় না। তো রাসূলকে বলছেন আল্লাহ যে তুমি তাদেরকে চিনতে পারবে তাদের আচরণে। এক্ষেত্রে যা কিছু ব্যয় করবে তোমরা সম্পদের, তাহলে সে ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত থাকবেন। আর এর সম্পদ ব্যয়ের বিপরীতে সুদের বিষয়টা এনেছেন আল্লাহ, যে সুদের বিষয়টা যারা সুদ খায় তাদেরকে মানে তারা হয় এমন মানুষের মতো শয়তান যাদেরকে ছুঁয়ে দিয়ে দিশাহারা করে দিয়েছে। তাহলে সুদ খাওয়া মানুষরা আল্লাহর হিসাবে দিশেহারা থাকে, অর্থাৎ যে সঠিক নির্দেশনা যেটা আল্লাহর, সেই নির্দেশনা তাদেরকে বললেও আর তখন বুঝতে পারে না। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট করে কোরআন আল ফাজারের ছোট্ট পাঠ। আমরা এরপরে চাইলে ব্যক্তিগত পাঠ করতে পারি যার যার, যেহেতু এখনো ফজরের আলো পুরোপুরি ফুটে নাই। আজকে আমাদের পড়াটাও ছোট আকারেই হয়েছে, মাত্র 1 ঘন্টা 5 মিনিটের মতো দেখতে পাচ্ছি আমাদের পড়ার সময়টা। তো যেহেতু প্রসঙ্গক্রমে পড়ছি আমরা ছোট ছোট ভাগ করে, সেই হিসাবে যে শেষ আয়াতটি, যে সেই দিনটাকে ভয় করো,
তোমাদেরকে যেদিন আল্লাহর সম্মুখে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর জীবনে থেকে আমি যদি ভয় করার অনুমতি আল্লাহর কাছ থেকে পাই, যে আমি ভয় করতে পারবো, তাহলে এইটাও এক মানে পরম পাওনা আল্লাহর কাছ থেকে। তাহলে আজকের পড়া এখানে শেষ করছি। যা কিছু আমাদের প্রতি আল্লাহ নাজিল করেছেন আমরা সেটা বিশ্বাস করেছি এবং এইভাবে বিশ্বাস করার মাধ্যমে রাসূলের অনুসরণ করছি। আল্লাহর কাছে আমাদের এটাই প্রার্থনা যে তিনি যেন আমাদেরকে তার সাক্ষীদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।